কারো বাবা নেই, কারো মা নেই, আবার কারো বাবা মা দুজনেই নেই। আবার এমনও রয়েছে যারা খুব ছোটোবেলায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন এবং তারা জানেন না তাদের বাবা কে, মা কে এবং তারা কে কোথায় রয়েছেন। এমন 9 জন শিশু আজ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জোলাপাড়ায় অবস্থিত আহসানিয়া মিশন শিশু নগরীতে। আমি শোনানোর চেষ্টা করব এখানকার 9 জন বালকের গল্প, যারা খুব ছোটোবেলায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কিংবা অভাবের তাড়নায় এই অনাথালয়ে এসে আশ্রয় নিয়ে বড় হয়েছেন, পড়ালেখা করেছেন এবং সর্বশেষ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একটি শিক্ষা জীবনের ধাপ উত্তীর্ণ হয়েছেন। আমি যদি শুরুতেই কথা বলবার চেষ্টা করি যে সুমনের সঙ্গে, যার জীবনের গল্পটা বেশ করুণ, যে সে জানে না তার বাবাকে, মাকে, তারা কোথায় রয়েছেন এবং তাদের বাড়ি কোথায়। সেই সুমনও কিন্তু আজকে এই অনাথালয় থেকে মাধ্যমিকের গণ্ডি পের হলো। আমি কথা বলবার চেষ্টা করব সুমনের সাথে, তার এই সংগ্রামী জীবনের গল্পটা সে আমাদেরকে জানাবে। আমি 6 বছর বয়সে আমার পরিবার থেকে হারাই যাই। তো সেখান থেকে হারিয়ে আমি সেতু সেন্টার নামে একটা সেন্টারে থাকি। সেখানে বেশ কিছুদিন ছিলাম না। তারপর মালিক স্যার নামে একজন স্যারের মাধ্যমে আমি এই ঢাকা আহসানিয়া মিশন শিশুনগর এই প্রতিষ্ঠানে আসি। দীর্ঘ 10 বছর থাকার পর আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। তো আজ আমি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার অনুভূতি খুব সুন্দর, অনেক ভালো। আজ হয়তো আমার পরিবার সাথে থাকলে তারও অনেক আনন্দ হতো। এই যে তুমি আহসানিয়া মিশনে আছো, এইখানে থাকার কারণে কি তোমার এসএসসি পাসটা সহজ হলো, বা এই জায়গায় যদি আশ্রয় না পেতা তাহলে তোমার লাইফটা কেমন হতে পারতো? আমি যদি এখানে আশ্রয় না পাইতাম তাহলে হয়তো রাস্তায় কোনো না কোনো ছোটোখাটো কাজ করে বেড়াতাম। হয়তো আমার পরিবার পড়াশোনা তো একদমই হইতো না। তো এই প্রতিষ্ঠানের মাধ্যমে খুব ভালোভাবে আমি পড়াশোনাটা যথেষ্ট শেষ করতে পারছি। ভবিষ্যতে তোমার পরিকল্পনা কি, কি স্বপ্ন? ভবিষ্যতে আমার স্বপ্ন আমি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান হব, যেহেতু আমি এই কারিগরি লাইনে ইলেকট্রিশিয়ান লাইনে পড়াশোনা করছি। সুমন পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পাস করেছেন। সুমনের মতো একই রকম গল্প আরও একজনের রয়েছে, আমি তার কাছেও গল্প শুনবো। সেও কিন্তু খুব ছোটোবেলায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এই অনাথালয়ে আশ্রয় পেয়েছেন এবং এখান থেকে কিন্তু সে আজকে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আমি তারও অনুভূতিটা জানবার চেষ্টা করব। আমি আলামিন, সেতু সেন্টার থেকে হানিফ স্যার নামের স্যারের সাথে আমি এই আহসানিয়া মিশনে আসি। এখানে ভর্তি করিয়ে দেয়, প্রাইমারি পাস করি। ক্লাস 8 পর্যন্ত মাঘি পানিবাস দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পড়ি। সেখান থেকে পাস করার পর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়ি। সেখানে যাওয়ার পর আমি এসএসসি পরীক্ষা দিই, ভালো ফলাফল হয়েছে। যদি আরেকটু চেষ্টা করতাম তো আরও ভালো হতো, নিয়ে যাবে। তোমার এই যে অনুভূতিটা কেমন? আমার অনুভূতি ভালো। আমি এই আহসানিয়া মিশন শ্রীনগরতে আসছি। এখানে তারা আমাকে ফুল ফিজ সাপোর্ট দিয়েছেন, খাওয়া দিয়েছেন, বস্ত্র দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন। এদের মাধ্যমে আমি এসএসসি পরীক্ষা দিতে পেরেছি। কারণ তারা যদি না থাকতো তো এতক্ষণ আমি রাস্তায় থাকতাম বা কোথাও না কোথাও আশ্রয় নিতাম, কিন্তু আমার থাকা হতো না, পড়ালেখা হতো না, বা এর শিক্ষার অনুভূতি পেতাম না। এগুলোর মাধ্যমে সুমন এবং আলামিনের মতো কিন্তু বাকিদেরও গল্প অনেকটাই একই রকম। যদিও কারো পরিবার রয়েছে, কিন্তু তাদের বাস্তবতাটা কিন্তু বেশ করুন। আমি এরকম আরও 2-1 জনের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। এই যে তুমি এখানে কিভাবে এসছো এবং এখন তোমার অবস্থান কি? আমার নাম মোহাম্মদ জুয়েল। আমি যখন ছোট্টবেলায় আমাকে স্কুলে ভর্তি করে দেয়, কিন্তু আমি স্কুল করি না আর কি, বন্ধু বান্ধবের সাথে সময় কাটাই, স্কুলের ধারে কাছে যাওয়া হয় না। সো আমার মামা আমার মাকে বললো যে এরকম একটা প্রতিষ্ঠান আছে যেখানে শিশুদের রাখবে এবং পড়াশোনা করাবে, ভালো থাকবে, শিশুটা ভালো হবে আর কি। সো আমার মা ভাবলো যে এখানে থাকলে ছেলেটা নষ্ট হয়ে যাবে, তাই আমার মামার সাথে দিয়ে আমাকে এখানে পাঠাইছে। তারপর থেকে আমার এই আহসানিয়া মিশনের 9 বছর পড়াশোনার জার্নি। বর্তমান এসএসসি দেওয়ার পর
আমি উত্তীর্ণ হয়েছি এবং আমার অনুভূতি খুব ভালো। ছোটবেলায় পরিবার থেকেই তাকে এখানে দেওয়া হয়েছিল এই আহসানিয়া মিশনে। তখন থেকেই সে এখানে বড় হয়ে আজকে এসএসসির গণ্ডি পের হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে এই আহসানিয়া মিশন শিশু নগরীতে এখন পর্যন্ত 160 জন শিশু লালন পালন হচ্ছে এবং আহসানিয়া মিশন শিশুনগর কর্তৃপক্ষই তাদের দেখভাল করে। এই শিশুরাই কিন্তু এখানে বড় হয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করে এসএসসি পাশ করে। আমি একটু কথা বলবো চেষ্টা করব এই আহসানিয়া মিশন শিশুনগরী কর্তৃপক্ষ এখানকার ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন। আমি একটু কথা বলবো যে এই যে আপনাদের উদ্যোগ বা আপনারা এই শিশুনগরীতে শিশুদেরকে বড় করছেন এবং এরা এখান থেকে এসএসসি পাশ করার পরে তাদের ফিউচারটা কেমন হবে বা কোথায় যাবে একটু জানাবেন। আদাব, আমি দীপক কুমার রায়, সেন্টার ম্যানেজার আহসানিয়া মিশন শিশুনগরী। আসলে আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হলো যে এখানে এতিম এবং পথশিশু তাদেরকে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলা। যারই ধারাবাহিকতায় আমরা শিক্ষা প্রদানের আমরা সার্বিক সহযোগিতা করে আসছি। আমাদের যেটা মূল উদ্দেশ্য থাকে সেটা হলো যে প্রত্যেকটা বাচ্চা হবে একটা সৎ এবং দক্ষ এবং শিক্ষিত, যাতে তারা এখান থেকে যেয়ে তাদের জীবনের পথ যাতে সুগম হয়, কিছু করে খেতে পারে, সে তেমন একটা দক্ষ নাগরিক হিসেবে গড়ে দেওয়া। এরই ধারাবাহিকতা আমরা যেটা চেষ্টা করি, প্রথমত যেটা হলো যে সততা। আমরা প্রত্যেকটা শিশু যাতে সৎভাবে গড়ে ওঠে সেটা নিয়ে আমরা কাউন্সেলিং করি প্রতিনিয়ত, যাতে তারা সুপথে থাকে। দ্বিতীয়ত হলো তাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত মনিটরিং করি, যেমন তারা নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা, প্রাইভেটে অংশগ্রহণ করছে কিনা, পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনাটা ঠিকমতো করছে কিনা সেটা আমরা দেখভাল করি। এবং এখানে আর একটা বিষয় হলো যে বাইরের ছেলেপেলে হয়তো মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় ইদানিং তারা অভ্যস্ত হয়ে যায়, তাদের পড়াশোনার ক্ষেত্রে তারা বিঘ্ন ঘটে, কিন্তু আমাদের এই শিশুনগরীতে ওই ধরনের কোনো সুযোগ নাই। আমরা এখানে একেবারে রেস্ট্রিক্টেড যে সোশ্যাল মিডিয়ায় কোনো শিশু এখানে অংশগ্রহণ করতে পারবে না, মোবাইল পরিপূর্ণ রেস্ট্রিক্টেড, কেউ মোবাইল ইউজ করতে পারে না, যার ফলে তাদের মন মানসিকতা এই পড়াশোনার ভিতরেই থাকে। এটা তাদের এই পড়াশোনায় ভালো করার একটা উত্তম মাধ্যম হিসাবে কাজ করে বলে আমি মনে করি। এবং আমি একই সাথে আমরা যেটা চেষ্টা করি, তাদের যে প্রাইভেট টিচার আছেন তাদের সাথে প্রতিনিয়ত আমরা যোগাযোগ রাখি, তারা যাচ্ছে কিনা, পড়াশোনায় অংশগ্রহণ করছে কিনা, স্কুল কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ রাখি, তাদের পারফরমেন্সটা কেমন। যে ক্ষেত্রে ঘাটতি আমরা তাদেরকে সেক্ষেত্রে কাউন্সেলিং বা সেবা প্রদানের চেষ্টা করি, যাতে তাদের ওই ঘাটতিটা নিরাময়ের মাধ্যমে তারা সুশিক্ষাটা লাভ করে। এবং আমরা পরিশেষে এখন আমি বলবো যে বছর আমাদের এখানে 10 জন অংশগ্রহণ করছিল এই ভোকেশনাল থেকে, এবং যার ভিতরে 9 জন কৃতিত্বের সাথে পাশ করছে, 7 জন এ গ্রেড পেয়েছে এবং 2 জন A- পেয়েছে। আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি করব যে ওরা পরবর্তীতে যে যার হয়তো দিক ওদেরকে দেখে নিতে হবে, কারণ এখানে অনেকেরই 18 বছর পরিপূর্ণ হয়েছে। আমরা এখানে 18 বছর পর্যন্তই হয়তো রাখতে পারি, তারপরে আমাদের রাখার সুযোগ নেই। এবং তারা যাতে একটা ভালো জায়গায় যেতে পারে সে পথটা আমরা দেখিয়ে দেব, এবং সেখানে যেয়ে যাতে ভালোভাবে চলতে পারে সেটাও আমরা করে দেব। আমি পরিশেষে যেটা বলবো, আমাদের আশেপাশে যে কর্তৃপক্ষ আছেন, আমাদের সহযোগী সংগঠন যারা আছেন, সকলের আমাদের প্রতি একটু সুদৃষ্টি দেবেন, কারণ আমাদের এখানে 2021 সালের পর ঢাকা আহসানিয়া মিশন নিজস্ব অর্থায়নে এই 160 জন শিশুর তাদের সার্বিক সুযোগ সুবিধা প্রদানে সহযোগিতা করছে। তো এখন সেই জন্যে যারা এইরকম বিভিন্ন ক্ষেত্রে একটু ধনাঢ্য ব্যক্তি আছেন, তারা যদি আমাদের এই শিশুদের প্রতি একটু ফিরে তাকান, তাহলে আমি আশা করব আমরা তাদের সহযোগিতাটা আরও ভালোভাবে দিতে পারবো এবং তারা দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে উঠবে। ধন্যবাদ। এখান থেকে এ পর্যন্ত কতজন শিশু এসএসসি পাশ করেছে বা উচ্চশিক্ষায় গিয়েছে? আমি বলবো যে আমাদের এখান থেকে ধারাবাহিকভাবে এসএসসি পরীক্ষা দিচ্ছে 5 বছর। আমাদের প্রায় এখান থেকে নিয়ার অ্যাবাউট 48 আমাদের এখান থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে, এবং যার ভিতরে অনেকে A+ পেয়েছে এবং আবার অনেকে A পেয়েছে, A- পেয়েছে। আমাদের হয়তো দুর্ভাগ্য এবার একজন শিশু অকৃতকার্য হয়েছে, কিন্তু বিগত বছরগুলোয় আমাদের ইতিহাস নেই যে কোনো শিশু এখান থেকে অকৃতকার্য হয়েছে।
তা আমি একই সাথে বলবো যে যারা এখান থেকে পাশ করে গেছে আমরা তাদেরকে নিজস্বভাবে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করছি। অনেকের যাদের হয়তো এতিম পরিবার কিন্তু হয়তো তাদের বাড়ি নিয়ে গেছে, তারাও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আবার এখান থেকে যেটা বলবো সেটা হলো যে অনেকে আবার পড়াশোনার ভিতরেও আছে এবং কর্মসংস্থানের ভিতরেও আছে। এভাবে আমরা চেষ্টা করি যে তারা পড়াশুনোটাও চালিয়ে যাক এবং তারা যেহেতু এতিম যেখানে যাচ্ছে তাদের একটা আয়েরও সুযোগ হোক, কারণ একটা আয় করার একটা অভ্যাস সৃষ্টি হলে ভবিষ্যতে তারা দাঁড়াতে পারে। সেই পথটা আমরাও যেরকম সৃষ্টি করে দেওয়ার কাজ করি, সাথে সাথে যারা একেবারে এতিম পরিবার হয়তো এখান থেকে ছিল ও এখন তাদের সক্ষমতা একটু আসছে, তারা নিয়ে যাচ্ছে, তারাও চেষ্টা করে যে তাদেরকে নিয়ে আয়ের পাশাপাশি শিক্ষাটাও যাতে ধারাবাহিকভাবে চলমান থাকে সেটাও যে এখানকার সেন্টার ম্যানেজার যেমনটি বলছিলেন যে এই শিশুরা কিন্তু খুব ছোটোবেলা থেকেই এখানে বড় হয় এবং এই আহসানিয়া মিশন শিশুনগরীর অভ্যন্তরেই তারা প্রাথমিক শিক্ষা অর্জন করে। এরপরে তারা স্থানীয় বিদ্যালয়ে কিংবা তাদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পড়ালেখা করে তারা এসএসসি পাশ করে যে যার মতো তারা সিদ্ধান্ত নেয়। আমরা যতটুকু জেনেছি যে গত 5 বছর থেকে যে অন্তত 48 জন শিশু এখান থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সকলেই উত্তীর্ণ হয়েছে এবং এদের মধ্যে থেকে অনেকেই বড় হয়ে কিন্তু পরিবার খুঁজে পাওয়ার পর পরিবারে ফিরে যায় এবং অনেকেই কিন্তু পরিবার না পেয়ে বিভিন্ন কর্মসংস্থানে জড়িয়ে পড়ে। সব মিলিয়ে এই আহসানিয়া মিশন শিশুনগরী যেটা বলা যেতে পারে যে অনাথ এবং ছিন্নমূল শিশুদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির একটি জায়গা। এখান থেকে কিন্তু প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে শিশুদেরকে নিয়ে এসে এখানে পড়ালেখার ব্যবস্থা করা হয়। এখন পর্যন্ত এখানে 160 জন শিশু এখনও এখানে রয়েছে যারা বিভিন্ন শ্রেণীতে পড়ালেখা করছে এবং ধারাবাহিকভাবে তারাও কিন্তু একটা সময় এসএসসি পাশ করে তাদের জায়গায় তারা পৌঁছবেন। মোহাম্মদ আবু নাইম, ওয়ান পঞ্চগড়।